पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। কাক ঢাকা ভোর, চারদিকে আজানের ধ্বনি কানে ভেসে আসলো তেজ। সারা রাত ছটফট করেছে একটা শক্ত হাতের স্পর্শের জন্য, একটা শক্তপোক্ত লোমশ বুকের জন্য, একটু মাদকতায় মেশানোর শরীরের জন্য, একটু আফিমের ন্যায় শরীরের গন্ধের জন্য। ছটফট করেছে বুকের মাঝে আগলে রাখা হাতের জন্য, কিন্তু হায় আফসোস, সে পায়নি ওই সমস্ত জিনিসের মালিকানাকে। রাতে জাঙ্কুকের ঘরেই শুয়েছে সে। এই ঘর ছাড়া তার রাতে শোয়া অসম্ভব মনে হয়েছে। তের ঘুম ভাঙতেই জাঙ্কুকের কথা মনে হলো। এও ভাবলো জাঙ্কুক আজ কোথায় পাবে তার গিবাদেশের সুবাস। মিস করছে কি তাকে, সেও কি তার জন্য ছটফট করছে। ভাবতে ভাবতে আবারও টপ টপ করে পানি ফেললো চোখ থেকে। ভাবনার কিছুক্ষণের মাঝে ফোন ভাইব্রেট হলো। তড়িৎ পিছন ঘুরে দেখলো ফোন বাজছে, জাঙ্কুকের ফোন, তাও আবার ভিডিও। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালো, রিসিভ করলো কল। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের মুখ ভেসে উঠলো। জাঙ্কুক দেখলো বউ তার কাঁদছিল তাকে না পেয়ে, চোখের পাপড়ি ভেজা, কোনো কথা না বলে তাকিয়ে রইলো। জাঙ্কুকের চোখ মুখ লাল, হয়তো ঘুমায়নি। থেকে কথা বলতে না দেখে সেই আগে সালাম দিল। আসসালামু আলাইকুম আমার আল্লাদি বউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় স্বামী। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ডাকটা নতুন মনে হচ্ছে। তে ঠোঁট টিপে মুচকি হাসলো, বলল, তোমার আল্লাদি বউর প্রিয় স্বামী তুমি? একদম ব্র্যান্ড নিউ ডাক। ভাবলাম বনবনের জন্য নতুন কিছু ট্রাই করি। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে হাসলো, বলল, পছন্দ হলো বেশ। তো এর জন্য তোকে কিছু দিতে ইচ্ছে করছে। তা কি দেওয়া যায় বলতো? সেটা তুমি জানো। তোর ঠোঁটে পুরো 10 মিনিটের চুমু দিলাম, যা। শোনা মাত্র তে ফেবা থেকে খেয়ে গেল। বলে কি এই বনন, মানে এটা আবার কেন নাকি এভাবে 10 মিনিটের চুমো? আশ্চর্য। তে রিয়াকশন দেখে জাঙ্কুক এবার শব্দ করে হেসে ফেললো। আর পাশ থেকে সুগা চেঁচিয়ে উঠলো, কিছু একটা বললো যেটা তে শুনলো না, কারণ জাঙ্কুক ইয়ারফোন নিয়ে কথা বলছে। কিন্তু জাঙ্কুক বলল, এই বেয়াদব, তুই বউর সাথে লুতুপুতু করছিস, কর না। এদিকে কি তোর, হ্যাঁ? কান সামলা। সুগাকে কিরমির করতে করতে ধমকে কথাগুলো বলল। সুগাও একটু সুরে বলে উঠলো, বারে বউরে তুমি 10 মিনিটের চুমু দিচ্ছ আর আমি কইলেই দোষ। শালা, এখন আমি যত দোষ নন্দঘোষ হয়ে গেলাম। চুপ থাক বেয়াদব। বলে তের দিকে ঘুরলো। তে শুধু জাঙ্কুকের কথাগুলো শুনলো। লজ্জায় মরি মরি সে বলে উঠলো, এই বনন, এসব কি? হ্যাঁ, ইস, লজ্জায় নাক কাটা গেল আমার। কি আবার চুমো? তোর পাও না। মানে কিসব কয়ে এভাবে তার পাওনা মেটাচ্ছে? কিরমির করতে করতে বলল, অসভ্য বনন। যাক বাবা, আমি অসভ্য হয়ে গেলাম। এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। হ্যাঁ, ভালো করে উদ্ধার করে দিলে না, অসভ্য ঠোঁটকাটা পুরুষ লোক। জাঙ্কুক ঠোঁট টিপে টিপে হাসলো শুধু। বউ তার ঝগড়া রূপে ফিরেছে, একে স্বাভাবিক করতেই তো এমন ফাজলামোগুলো করলো। সে বেশ ভালো রকম জানে তার আল্লাদি বউ সারা রাত তার মতন ছটফট করেছে বুকে ঘুমানোর জন্য। সেও তো তার বিড়ালছানা আল্লাদি বউটাকে বুকে না পেয়ে ছটফট করেছে। নেকি স্মেল না নিতে পেরে বুক সব মাথা পর্যন্ত ঝিমঝিম করছে তার। যেমনটা হয় নেশা সেবন করতে না পারলে ঠিক তেমন। এই জন্যই তো আজানের সময় উঠে আগে কল দিয়েছে। বুকটা তার সারা রাত শূন্যতায় পড়েছিল। এখন মুখটা দেখে কিঞ্চিত হলেও কমলো। ঘড়ি দেখলো, 5টা বেজে আসছে, বলল, যা নামাজ পড়ে নে, 5টা বেজে আসলো, আমিও উঠবো। তে দীর্ঘ একটা শ্বাস ফেললো, ধরা কণ্ঠে বলল, সারা রাত ঘুম হয়নি জানো। তোমার বুক খুঁজে বেরিয়েছি, তোমার হাত খুঁজে বেরিয়েছি, তোমার শরীরের স্মেল খুঁজে বেরিয়েছি। জাঙ্কুক শুনে চুপ করে থাকলো, শুধু তাকিয়ে থেকে ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। নিজেকে প্রকাশ করলো না, দীর্ঘ শ্বাস ফেললো একটা, বলল, একটু কষ্ট করে নে সোনা, আবার আগের মতন হয়ে যাবে সব। কবে হবে? তুমি প্লিজ চলে আসো না। বলেই কেঁদে উঠলো। কি বাচ্চামি কথা বোঝো তো, এই মেয়ে শুধু কাঁদে। আচ্ছা, এ তো কাঁদতো না ফ্যাস ফ্যাস করে, এমন কান্না কবে থেকে শিখলো? ভালোবাসা এতটাই পাগল করে দিল তাকে? জাঙ্কুক এবার একটু কঠিন ভাবে বলল, শক্ত হতে এমনটা ছিলি না তুই। বুঝদার থেকে এমন পাগলামি কেন করছিস? কি সব পাগলামি কথাবার্তা বলছিস? আমি যেন আর কাঁদতে না দেখি তোকে। আর একবার চোখের পানি ফেলতে দেখবো, ফোন টোন আর দেব না। তখন থাকিস তোর ফ্যাচ ফ্যাচ কান্না নিয়ে, গোবর ঠাসা একটা। তে কান্না থামিয়ে দিল। মনটা একটু খারাপ হলো জাঙ্কুকের এমন রূঢ় আচরণ আর কথা শুনে। তবে কিছু বললো না, শক্ত হয়ে চোখ মুখ মুছে নিল, বলল, রাখলাম, নামাজ পড়বো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। বলেই জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। জাঙ্কুকের একটু খারাপ লাগলো, তবে নিজের খারাপ লাগাটা দমিয়ে নিয়ে বড় একটা শ্বাস ফেললো। ওভাবে বলতে চায়নি সে, না বললেও হচ্ছিল না। আর কতই বা কাঁদবে, কাল থেকে কেঁদেই যাচ্ছে। দূর থেকে এসব দেখলে খারাপ লাগা আরো বাড়বে না?
জিওন বাড়িতে সকাল 8টার দিকে সকলে নাস্তা করছে। ইয়নহো বারবার জাঙ্কুকের চেয়ারটাতে তাকালো, চেয়ারটায় আজ কেউ আর বসেনি। ইয়নহো খুব করে মিস করছে জাঙ্কুককে, ভাইটার সঙ্গ সে অধিকাংশ সময়ই পেত। খাবার টেবিলও চুপচাপ, নীরবতা বিরাজ করছে সেখানে। যারা ঝগড়া চুরোচুরি করে জমিয়ে রাখতো তারাই তো নেই, তারা বলতে একটা মানুষই তো নেই, তাই অপরজনও নীরব। এই চুপচাপ খেয়ে উঠে গেল। কলেজে যাবে সে, বাড়িতে আর থাকতে পারছে না। এই কলেজে যাওয়ার নিয়েও জাঙ্কুককে মনে পড়লো, তারই তো বাইকে যেত, ওই ছেলেটা তার সব কিছুতে জড়িয়ে আছে। এই কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। সকলে দীর্ঘশ্বাস ফেললো। নীরব থেকে মানাচ্ছে না একটুও। জাঙ্কুক ভিডিও কল দিল মায়ের ফোনে। জাঙ্কুক সবার সাথে কথা বললো, এর কথা জিজ্ঞাসা করলো। জিন জানালেন কলেজ চলে গেছে। জাঙ্কুক আর কিছু বললো না তেকে নিয়ে। বউয়ের জায়গায় এখন সময় পরিবারের। জাঙ্কুক তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। বাইরে বের হতে হবে এই বলে ফোন রাখলো। তে বাড়ি ফিরে আসে। জাঙ্কুক সকালের পর আর কল করেনি, সেও করেনি। তার ইমোশনটাকে একটু মূল্যও দিল না জাঙ্কুক। তে অভিমান করলো, আর সব বউদের মতন আর দেখাবে না ভালোবাসা। থাকুক সে একা। তে বিকেলের পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ছাদে। সূর্য ডুবে গেছে, পাখিরা কিচিরমিচির করে বেড়াচ্ছে। ফোন বাজলো সে সময়। জাঙ্কুক কল দিয়েছে সারাদিন পর। অভিমান হলো তার, সে তাকে কতটা মিস করেছে। আর জাঙ্কুক তার একটু খোঁজও নেয়নি, তবু রিসিভ করলো। রিসিভ করে ফোন কানে ধরে সালাম দিল। সালামের জবাব নিতে শোনা গেল ওপাশ থেকে। তে আর কথা বললো না। জাঙ্কুক ওপাশ থেকে বলল, অভিমান হয়েছে আমার আল্লাদি বউয়ের। তে কোনো উত্তর করলো না। ওপাশে জাঙ্কুক মুচকি হাসলো, বলল, এই আল্লাদি বউ। এই ডাকটা তে আর প্রত্যাখ্যান করতে পারলো না, বলল। জাঙ্কুক আবার হাসলো, বলল, ইস, আমার বউটার গাল ফুলানো দেখতে পাচ্ছি না তো। তে কথা বললো না। সে আবার বলল, সারাদিন ব্যস্ত ছিলাম, বাসার সন্ধান করেছিলাম। এতদিন তো হোটেলে থাকা যাবে না, এজন্য আমাদের তো বাসা দেখতেই হবে, এসবের জন্য ব্যস্ত ছিলাম। বুঝেছি। খেয়েছিলি দুপুরে? হ্যাঁ, তুমি খেয়েছিলে? হ্যাঁ, দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম, একটু আগে উঠে নামাজ পড়েছি। আচ্ছা, নিয়ম মতো সব করো। গেছে অভিমান আমার আল্লাদির। জাঙ্কুক হাসলো ঠোঁট টিপে। ডান কান থেকে বাম কানে ফোন নিয়ে বলল, কি করছিস এখন? ছাদে আছি। তুমি কি করছো? বসে আছি, এখন বাহিরে বের হব একটু ঘুরোঘুরি করতে। আচ্ছা, দেখি শুনে চলবে কিন্তু। পাকনি বউ আমার আমাকেই উপদেশ দেয়। তে হাসলো কিঞ্চিত। জাঙ্কুক বলল, সন্ধ্যা নেমে গেছে, নিচে যা শোনা, রাতে কল দেব। তে সম্মতি দিয়ে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে জাঙ্কুক কল কাটলো। তেও শান্তির একটা নিঃশ্বাস টানলো আর ফেললো গধূলির আকাশে তাকিয়ে। এরপর নিচে নেমে গেল। কেটে গেল একটা সপ্তাহের বেশি। জীবন বাড়ি একদম শান্তশিষ্ট হয়ে গেছে, কেমন যেন মৃত্যুপুরী মনে হয়। কবে যে সব আগের মতো হবে? আদৌ কি আগের মতো হবে, নাকি দিন পাল্টে, মাস পাল্টে, বছর পাল্টে, সব রঙও পাল্টে যাবে? পাল্টে যাবে কি আড্ডা মজায় মেতে থাকা জীবন বাড়ি? জাঙ্কুকের মতন ইয়নহো চলে গেছে তার ভবিষ্যৎ গোছাতে। সে ঢাকায় গেছে আজ 4 দিন হলো। সেখানে নেভি সশস্ত্র কমিশন অফিসার ক্যাডেট ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইয়নহো যাবার পর থেকে আরো খাকা করে জীবন বাড়ি। ঢাকায় যাবার পর ইয়নহো জাঙ্কুকের সাথে গিয়ে দেখা করেছে। ভোর থেকে রাত পর্যন্ত জাঙ্কুক বউকে আগের মতো করে সময় দেয়। আজানের পর ভিডিও কল সহ সকালে মায়েদের সাথে কথা বলা এবং একদিন দুদিন পর পর ভিডিও কল করে। রাতে তের সাথে গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায়। তে আগের থেকে অনেক নরমাল হয়েছে, এখন আর কান্নাকাটি করে না, কিন্তু হাসি খুশিও বেশি থাকে না। থাকবেই বা কার সাথে, সেই মানুষগুলোই তো নেই। সময় চলে গেছে স্রোতের ন্যায়। ঘড়ির কাঁটা তার আপন গতিতে চলতে চলতে সময় পার করে এক একটা দিন গিয়েছে। দিন গিয়ে মাস গেছে, মাসের পর মাস গিয়ে গেছে বছর। হ্যাঁ, বছরও চলে গেছে, আর সেটাও একটা না, দুটো বছর। সকলের জীবন থেকে পার হয়ে গেছে দুটো বছর। শুধু 2 বছর না, 2 বছর গিয়েও গেছে আরো কয়েকটা মাস। জীবন বাড়ির প্রতিটা সদস্য তাদের ছেলেদের দূরে রেখে পার করে এসেছে দিন, মাস, বছর। খুব সহজ ছিল না দিনগুলো, অতিশয় কঠিন ছিল তা। এই 2টা বছরের বেশি সময় গিয়ে পাল্টেছে অনেক কিছু। সময়, দিন, মাসের সাথে অনেক কিছুই পাল্টেছে। জীবন বাড়ির প্রায় প্রতিটা সদস্যের জীবন একটু না একটু হলেও পাল্টেছে। আজ জীবন বাড়ি সাজছে জীবন বাড়ির সদস্যদের মন। গত 2 বছরের বেশি সময় কাটিয়ে সাজছে এক নতুন রূপে। তে
এখন এলএলবি দ্বিতীয় বর্ষে। অবশ্য দ্বিতীয় বর্ষের পরীক্ষার সামনে তৃতীয় বর্ষে উঠবে। জাঙ্কুক যে ল কলেজে এলএলবি করেছে সেখানেই ভর্তি হয়েছে তে। শুধু সে না, জিমিনও হয়েছে এলএলবিতে ভর্তি। সুগা তাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে ভর্তি হতে বলেছিল। জিওন বাড়িতে এখন দুটো ছেলের বাস, সুবিন জিতাও ছাড়া সকলে বাহিরে। জাঙ্কুক আর ইয়োনহো যাবার পর জিহপেরও পোস্টিং পাল্টায়। কুষ্টিয়া থেকে সে পোস্টিং পায় খুলনায়। জিহপ খুলনায় যাবার পর যিশুকে সবাই বলেছিল জিহপের সাথে যেতে, কিন্তু যিশু রাজি হয়নি। তার কথা সে এই জিওন বাড়ি ছেড়ে কোথাও যাবে না। জিহপ চলে যাবার পর সুবিন এ বাড়ির অধিকাংশ দায়িত্ব একা পালন করে। বলতে গেলে সেই এখন পরিবারের ঢাল। জিওন বাড়ি সাজানো হচ্ছে। সাজানো বলতে অনেকটা ঝাঁকজমকপূর্ণ ভাবে সাজানো হচ্ছে। সাজানো তো লাগবেই, বাড়িতে বিয়ে বলে কথা। আশ্চর্য হবার কথা বললাম তো, কিন্তু এটাই সত্যি। জিওন বাড়িতে আনন্দ আবার ফিরছে। বাড়ির ছেলেরা বাড়িতে ফিরেছে এবং ফিরছে। গত দুদিন হলো ইয়োনহো এসেছে। সে এতগুলো দিন ট্রেনিং এ ছিল, তার জবের পদও কনফার্ম হয়েছে। সে এখন নেভির কমিশন অফিসার। সব ঠিকঠাক করে বাড়িতে এসেছে। তার 3 সপ্তাহের ছুটি মঞ্জুর হয়েছে। এই 3 সপ্তাহের ছুটিতে সে বিয়ে করে রেখে যাবে জায়কিকে, তেমনই কথা হয়েছে। এরপর আবার কবে সময় সুযোগ হবে না হবে কে জানে। তবে এই বিয়ে তার কর্মস্থল থেকে সম্পূর্ণ গোপন রেখে করবে, যেটা ওর ডিপার্টমেন্ট জানবে না। জাঙ্কুক আসছে আগামীকাল। তার পড়াশোনা শেষ হয়েছে, অপেক্ষা শেষ। বাড়ির ছেলে বাড়িতে ফিরছে নিজের সফলতা নিয়ে। বাড়ির প্রতিটা সদস্য তার প্রতীক্ষায় বসে। সে সান্ত্বনা দিয়ে গেলেও আসেনি আর বাড়িতে। নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। হাজার বলেও সে বাড়িতে পা দেয়নি। তার সিদ্ধান্ত সে একেবারে বাড়িতে ফিরবে। বলা চলে জেদ। ইচ্ছে করলে আসতে পারতো, বাড়ির সকলের সাথে দেখা করে যেতে পারতো। সে তার সফলতা পেয়েছে। আজ তার নামের আগে অ্যাডভোকেট যোগ হয়েছে। সে হয়ে উঠেছে দেশের মানুষের কাছে, সমাজের কাছে অ্যাডভোকেট জিওন জাঙ্কুক। ইয়োনহো এসেছে এক আনন্দ নিয়ে, জাঙ্কুক আসবে আরেক আনন্দ নিয়ে। জাঙ্কুক আসার পর জিহব দুদিনের ছুটিতে বাড়িতে আসবে। চাচু চাচু, তুহানের আদো আদো তুতলানো ডাকে ইয়োনহো বসার ঘর থেকে উত্তর নিল। হ্যাঁ চাচু। ইয়োনহো উত্তর নিতেই সে হাত বাড়িয়ে দিল, অর্থাৎ কোলে নিতে হবে তাকে। গুটি গুটি পায়ে কিল বিলিয়ে বেড়ায় এখন। সে আদুরে হয়েছে জাঙ্কুকের মতন। জিন যিশুকে বলে জাঙ্কুক এভাবে আদুরে হয়ে সকলের আদর নিত, আর দুষ্টুমিও ঠিক চাচ্চুর মতো করে। তোহান দেখতে অনেকটা জাঙ্কুকের মতো হয়েছে। ইয়োনহো তোহানকে হেসে কোলে নিল। এসে পর্যন্ত এই দুষ্টুমি দেখছে। ইয়োনহো আসলে যিশু একবার শুধু বলেছিল, এইটা তোমার চাচ্চু হয়। ব্যাস, তাকে আর পাইকে তার আদর করার লোক বৃদ্ধি পেয়েছে কিনা। ইয়োনহো তোহানকে কোলে নিলে তোহান ইয়োনহোর গলা জড়িয়ে ধরে কাঁধের উপর মাথা এলিয়ে দিল। ইয়োনহো মুচকি হাসলো, বলল, আমার চাচুর কি হয়েছে? কিছু না। ইয়োনহো আবার হাসলো, বলল, সকালে খেয়েছে আমার চাচু? বলে সে ইয়োনহোর টি শার্টের সামনের বোতাম নিয়ে খেলা ধরলো। তে ঠোঁটের কোণে থাকা আজ হাসি সরছেই না, যেন আনন্দের ফোয়ারা ঝরছে। আনন্দ হবে না, তার স্বামী তার ভালোবাসা আসছে। ইস, এই অনুভূতি কি প্রকাশ করা যায়? কখন যে আসবে কালকের দিনটা, আজকের এই দিনটা যেন যাচ্ছেই না। তের হাসি খুশি মুখ সকলে লক্ষ্য করছে। আজ কতদিন পর তার আনন্দ দেখছে সকলে। জিন দুইটা ছেলেকে কাজ ছাড়া করে শূন্য হয়ে পড়ে থাকেন। ছেলে আসার খবরে তিনিও আনন্দে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন। বাড়িতে বিয়ের কাজ সহ ছেলে আসার আনন্দ উপভোগ করছেন। রাতের দিকে জাঙ্কুক নিজের বউকে কল দেয়। জাঙ্কুক বউয়ের দিকে তাকিয়ে আছে। দিন দিন তার আহ্লাদী বউটা কি আরো অপূর্ব সুন্দরী হচ্ছে ভেবে সে বউকে জ্বালানোর জন্য বলে উঠল, এই গোবর ঠাসা, এত সুন্দর হচ্ছিস কেন বলতো? দেখ, এখনো পুরো রাতটা কাটাতে হবে এই ঢাকাতে। এখনই এখানে এমন নিয়ন্ত্রণ হারা হতে পারবো না। তে শুনে চোখ ছোট ছোট করে তাকালো, কটমট করতে করতে বলল, অসভ্য গুণ একটা। এই, তোমার মুখে কিছু আটকায় না? হ্যাঁ, মন চাই চোখ ছিঁড়ে দিতে। একবার আসে শুধু। জাঙ্কুক হাসলো, মুখে প্রকাশ করলো না, বলল, বিশ্বাস কর, এই 2 বছর আমার চুলগুলো শান্তি তো পেয়েছেই, সাথে গজিয়েছো অনেক। এই দেখ। শেষ কথাটা বলতে বলতে সত্যি সে মাথা নিচু করে তেকে চুল দেখালো। তে কিরমির করতে করতে বলল, খুব মজা লাগে না? আসো কাল সব ছিড়বো। কি কি ছিড়বি তুই আমার? দেখি, লিস্ট দেখা। কণ্ঠে এবং কথায় স্পষ্ট দুষ্টুমিতে ভরা তার। সে কথাটা বলতে বলতে বিছানায় আধশোয়া হয়ে শুলো। সুগা পাশে নেই, সে বাহিরে গিয়েছে একটু দরকারে। তাই এখন এমন ফাজলামোগুলো করে মজা পাওয়া যাবে। সুগা থাকলে সে তের সাথে দিব্যি মজা করে না। যত যাই হোক, বউ তার হাজারো সুগা বন্ধু হোক না কেন, সে চায় না বউ তার অন্য পুরুষের সামনে আনইজি ফিল করুক। তে আবার রাগলো, বলল, ছোটকাটা পুরুষ লোক, সত্যি তোমার সব ছিড়বো।
আচ্ছা, দেখা যাবে তোর জোর কতটা হয়েছে। তেজ চোখ গরম করে তাকালো। সামনে থাকলে এক চালান বেড়ে যেত নির্ঘাত। চুল জাঙ্কুকে থাকতো না। জাঙ্কুককে এগুলো এই বছরে 1000 বার মিস করেছে। জাঙ্কুক এবার আদরে ভুল ধরলো, বলল, এই শোনা। তের মুহূর্তের মধ্যে রাগ পড়ে গেল। এটাও হয়ে আছে বিগত দিনগুলোতে। তে রাগ করলে এভাবে ডাকবে, আর তের রাগ তৎক্ষণাৎ উধাও হয়ে যাবে। স্বামী তার এত সুন্দর করে এই ডাকটা দেয়, একদম বুকে এসে বাড়ি দেয়। তে তাকালো, শুধু কথা বলল না। জাঙ্কুক মুচকি হেসে বলল, ভালোবাসি আমার আল্লাদি বউকে। তোমার আল্লাহকেও ভালোবাসে তার প্রিয় স্বামীকে। তারা এখন দুই সময় দুই ধরনের নামে সম্বোধন করে একে অপরকে। ঝগড়ার সময় ডাকে বনল আর গোবর ঠাসা বলে, কিংবা রাগের জন্য বলে ডাকে, নয়তো মুড একদম ফুরফুরে আর ঝগড়া করার মুডে থাকতে এগুলো বলে ডাকাডাকি করে। আর যখন দুজন দুজনের প্রতি ভালোবাসা একেবারে উঠে উঠে ওঠে, তখন এই যে আল্লাদের ডাক ডাকে। জাঙ্কুক হাসলো তের কথায়, বলল, কখন সকাল হবে বলতো? কখনই বা তোর কাছে পৌঁছাবো? তোর যে আর সইছে না রে আল্লাদি বউ। তে লজ্জায় নুয়ে পড়ল। ঠোঁটে এবং মুখে লজ্জাময় হাসি। লালাপ হয়ে উঠলো কপাল জোড়া। চোখ বন্ধ হয়ে এলো। জাঙ্কুক তাকিয়ে দেখলো তা, আবার বলল, বুকে অনেক আদর জমেছে বুঝলি, গিয়ে কিন্তু সব ঢেলে মুছে দেবো। মানা করতে পারবি না, প্রস্তুত হ, আসছি আমি। তে আরো নুয়ে পড়লো, তবে উত্তর করলো, আমিও প্রস্তুত, মানা করবো না একটু, জলদি আসো, আমি অপেক্ষা করব। বলে থামলো। এরপর সেও বিছানায় শুলো। তার শোবার ধরনটা বিছানার উপর শুয়ে বই পড়ার মতন। আবার বলল সে, তোমার ওই বুকটা আমার বড্ড প্রয়োজন। প্রতিটা রাত খুঁজেছি আমার শান্তির জায়গা। আজকের এই রাতটাও খুঁজে বেড়াবো। কাল থেকে পাবো তো? পাবি। আর কিছু ঘন্টা কষ্ট করে নে শোনা, এরপর তোকে বুকে নেব। আমিও যে জ্বলছি আমার আল্লাদি বউর জন্য। তের চোখ টলমল হয়ে উঠলো। ভালোবাসা এক ছিটে ফোঁটাও কমেনি তার স্বামীর। এই ছেলে বলে গিয়েছিল বাড়িতে 3 কবুলের বউ রেখে অন্য মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। সত্যি সে কথা রেখেছে। তার একমাত্র আল্লাদি বউ ছাড়া সে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়নি। আজকে সকালটা একদম অন্যরকম মনে হচ্ছে। সকালের মৃদুমন্দ সমীকরণের সাথে সকলের মনটাও ফুরফুরে, হাসি খুশির সাথে আনন্দপূর্ণ জীবন বাড়ি। সকাল সকাল সকালে উঠে পড়ছে। আজ বাইরে গিয়ে আমেজের সাথে আরো একটা আমেজে পরিপূর্ণ। আজ জাঙ্কুক আসছে। বাড়ির সকলের আদরের ছেলে আসছে এতগুলো দিন বাদে। শুধু জাঙ্কুকের আশা তোড়জোড়ি যে চলছে তা না, আর সকল আত্মীয় স্বজনরাও আসবে। আগামীকাল ইয়ং জায়গির গায়ে হলুদ। বিয়ের জন্য তেমন বড় করে আয়োজন হচ্ছে না, কিন্তু একদম ছোটও হচ্ছে না। মোটামুটি সবকিছু ভালোভাবে আয়োজন করা হচ্ছে। জায়গির বাড়িতে বড় করে সব আয়োজন করা হচ্ছে। একমাত্র মেয়ে পার করবে কিনা? মায়েদের সাথে কাজে হাতে হাত দিয়েছে জিসু ইয়ঞ্জুন তে। আগের থেকে শরীরের দিক থেকে ভালো হয়েছে। দেখতে এই জন্য আরো বেশি সুন্দরী লাগে। আগে ছিল মেদহীন চিকন চাকন ছিমছাম শরীর, এখন একটু মাংস টাংস হয়েছে আর কি। গাল জোড়া একটু ফুলেছে, সাথে লম্বা শরীরটা বেড়েছে বলে আকর্ষণীয় লাগে। যদিও আগেও সে আকর্ষণীয় সুন্দরীর অধিকারী ছিল। হাসি খুশি মুখ নিয়ে কাজ করছে। সে আর জিসু মিলে মাংস খাচ্ছে। জিসু আস্তে করে বলল, তোমার যে স্বামী আসার আনন্দ সর্বশরীরে প্রকাশ পাচ্ছে গো। এমন রূপ দেবর আমার আজ দেখেই ফিদা হবে। তে তাকিয়েছিল জিসুর ডাকে, কিন্তু কথাগুলো শুনে শরীরে শিহরণ হলো। স্বামী আসার সুখ যে তাকে আস্তে পিস্তে ধরেছে সেটা তো সে নিজেই টের পাচ্ছে। এখন বাহিরের সকলেও টের পাচ্ছে। আচ্ছা, কিভাবে টের পাচ্ছে? লেখাটা আছে নাকি? ভেবেই মনের অজান্তে নিজের শরীরের দিকে তাকালো, কিন্তু কিছু পেল না। উত্তর করলো, কি যে বলো না ভাবি। জিসু হাসলো ফিক করে, আবার কাজে মন দিল। তেও ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখে নিজের কাজ করতে লাগলো। দুপুর 12টার দিকে তে গোসল সারলো। গোসল করে হালকা গোলাপি এবং সাদা মিশ্রণের একটা প্রিন্ট কটন সুতির লং 3 পিস পরেছে। আজ সে জাঙ্কুকের ঘরেই গোসল করেছে। মিররের সামনে গিয়ে নিজেকে দেখলো কিছুক্ষণ। চুল থেকে তোয়ালে খুলে মুছলো। এরপর হাতে মোটা বালা সহ কানে শোনার দুল ঠিক করে নিল। স্বামী আসছে, তার স্পেশাল না লাগলে চলবে? সেই যে ঘড়ির কাঁটার দিকে তাকালো। 12:30 বেজে গেছে। আর কতক্ষণ? দরজা আর সইছে না। সে ভেজা রাখলো চুল। হেয়ার ড্রায়ার দিয়ে না শুকিয়ে ভেজা চুলে আঁচড়ালো। নিজেকে পরিপাটি করে হাতে ফোন নিল। ছোট্ট টেক্সট করলো জাঙ্কুকে। আর কতক্ষণ? ও পাশ থেকে কিছুক্ষণের মাঝে রিপ্লাই এলো, যা দেখে তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো। সর্বাঙ্গ অবশ হলো। কাঁটার ন্যায় লোমগুলো বিঁধলো, যেন এখান থেকে এক পাও ফেলে নিচে যেতে পারবে না। তার শিরা উপশিরা কাঁপন শুরু হলো। এই যে স্বামীর জন্য আনন্দ, তার প্রিয় স্বামী তার কাছে ফিরছে, তার ভালোবাসা তার কাছে ফিরছে। আর 2টা বছরের বেশি সময় পার করে তাকে ছুঁতে পারবে, তাকে চোখের সামনে দেখতে পাবে, তার বুকে
মাথা রাখতে পারবে, যেটা তার শান্তির স্থান। তার এই শান্তির স্থান কেউ দখল করতে পারেনি 2 বছরে। তার স্বামী করতেই দেয়নি একদম। তার আল্লাদের জন্য দলিল করে রেখেছে। তার বুক শুধু আর শুধুমাত্র তার একমাত্র আল্লাদি বুড়ের। ঝটপট দিনটি চলে গেল। আর মাত্র কিছু মিনিট পরেই সেই চেনা শরীরের গন্ধ সে পাবে, যেটা তার নেশা, আফিম। 12:45 সেই সময় সেই কাঙ্ক্ষিত মানুষটার গাড়ি এসে থামলো জীবন বাড়ির সামনে। আপন মানুষ আপন বাড়িতে ফিরলো। তার জেদ বজায় রেখে সে 2টা বছর ঢাকা শহরে পড়েছিল। গাড়ির হর্নের আওয়াজে ইয়নহো জিতাও বাড়ির বাহিরে এলো। মেয়েরা সকলে বাড়ির ভেতরেই আছে, সাথে জিনো। জাঙ্কুক নামলো গাড়ি থেকে। সেই চেনা বাড়ি তার চোখের সামনে, সেই চেনা মুখ তার চোখের সামনে। এত সব চেনা মুখ ছেড়ে সে ছিল অচেনা মুখের ভিড়ে। ইয়নহো অমায়িক হাসলো, বলল, ওয়েলকাম ব্যাক অ্যাডভোকেট জিওন জাঙ্কুক। বলেই ভাইকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক অমায়িক হাসলো, সেও ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইয়নহো বলল, অভিনন্দন, তোর সফলতা পেয়েছিস তুই। জাঙ্কুক হাসলো, বলল, তোকেও অভিনন্দন ভাই, নেভির অফিসার। বিশ্বাসই হচ্ছে না তোকে আমি জড়িয়ে ধরেছি। জাঙ্কুকের কথা শুনে ইয়নহো হেসে জড়িয়ে রাখা অবস্থাতেই পিঠে একটা চাক্কর মারলো, বলল, ফাজিল তো আগের মতোই রয়েছিস। হ্যাঁ, একটুও পাল্টাইনি, দেখ। আমার ভাই একটুও পাল্টায়নি। তা আমি যে স্বনামধন্য মানুষকে জড়িয়ে ধরেছি, তার বেলায় একজন বিসিএস ক্যাডার আরো অ্যাডভোকেট, ভাবা যায় তাকে জড়িয়ে ধরে আছি। আমার হজম করতেই কষ্ট হচ্ছে। জাঙ্কুক হেসে ফেললো শব্দ করে। তারা সকলে সফল, এক একজন সফল মানুষ হয়ে গড়েছে নিজেদের। সে সময় জিতাও বলে উঠলো, আরে আমাকে তো তোমরা দেখো, পাত্তাই যে দিচ্ছ না। দুজনেই জিতাওয়ের কথায় নিজেদের ছেড়ে দিয়ে তাকালো। পাশে জিতাওকে দেখে জাঙ্কুক হাসি খেলো, বলল, তুই কে? লে জিতাও বলে কি এ? ইয়নহো হেসে ফেললো শব্দ করে, বলল, আমিও এমন টাস্কি খেয়েছিলাম প্রথম দিন। দেখ সেই জিত আমার নেই, কত লম্বা হয়েছে। জিতাও বলল, তোমরা এমন ভাব ধরেছো যেন আমি চিরকাল সেই লেদা বাচ্চা চিতাও হয়ে থাকবো। বড় টড় আর হবো না, আমিও এখন বড় হয়েছি। 2-4টা গার্লফ্রেন্ডও পুষছি। আর জাঙ্কুক ভাই, তোমার শালা আমি, চিনছো না আমায়? স্মৃতিশক্তি হারিয়ে ফেললে নাকি? তাই না? জিতাওয়ের কথা জাঙ্কুক বলে উঠলো। বলে জিতাও তো মেয়ে কি ভাব নিয়ে মারতে গেল। জিতাও সহ জাঙ্কুক ইয়নহো হাসলো। জাঙ্কুক বলল, দেখ পিচ্চি শালা, এত বড় হয়ে গেছিস ঠিক আছে, কিন্তু রূপ তোর এমন জিরিক দিচ্ছে কেন? এই তোরা ভাই বোন একসাথে সুন্দর হচ্ছিস, কাহিনী কি বলতো? হার্বাল ফেসিয়াল করছি, বুঝলে তো? তোমাদের থেকে দ্বিগুণ সুন্দর হতে হবে, সেটারই চেষ্টা চালাচ্ছি। জাঙ্কুক হেসে জিতাওকে জড়িয়ে ধরলো, আদর করলো। জিতাও ভাইকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। এরপর ইয়নহো ভেতরে যাবার তাগিদ দিল। তিনজনে মিলে এবং ড্রাইভার মিলে জিনিসপত্রগুলো বাড়ির ভেতরে নিয়ে এলো। জাঙ্কুক বাড়ির ভেতরে পা দিতে নাকি সেই চেনা জীবন বাড়ির গল্প পেল। মেন দরজার সামনে আসতেই এক একটা মানুষকে চোখের সামনে পেল। সকলে তার অপেক্ষায়। ইস কি সুন্দর অনুভূতি। চোখের সামনে তার মা, বাবা, চাচি, বউ, ভাবি সহ পিচ্ছি তোহানকে দেখলো। তোহান কুকুর কোলে ঘুমিয়ে গেছে। জিনের চোখ ভরে এলো। এক মানিককে তো পেলো। সকলের ঠোঁটে হাসি। জিওর নামজন এগিয়ে গেলেন। বাবা হাঁটতে পারে, জানে জাঙ্কুক। আজ দেখে আবেগী হয়ে উঠলো। দরজার সামনে থেকে ভেতরে ঢুকে বাবাকে জড়িয়ে ধরলো শব্দ করে, বলল, আমার বাবা, কেমন আছো বাবা? জিওর নামজন হাসলেন, বললেন, আমার ছোট্ট বাবা, আমি ভালো আছি। জাঙ্কুক বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। জিনের কাছে এগিয়ে গেল, জড়িয়ে ধরলো শক্ত করে। শান্তি, সেই চেনা গন্ধ। মামা। জিন টপ টপ করে চোখের পানি ফেললেন, বললেন, আমার ছোট্ট মানিক, আমার বুকের মানিক ফিরেছে মায়ের কাছে। জাঙ্কুক আবেগী হয়ে উঠলো। মাকে জড়িয়ে রেখে মায়ের কাঁধের উপর চুমু দিল। এরপর জিনকে ছেড়ে দিল। জিন ছেলের কপালে চুমু দিলেন। জাঙ্কুক হাসলো। এরপর একে একে 2 চাচিকে এক হাতে জড়িয়ে ধরলো। কেমন আছে জিজ্ঞাসা করলো। তারা উত্তর দিলেন। আয়ু মেয়ে জামাইকে আদর করলেন, ন্যান্সিও করলেন। তে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তোহানকে কোলে নিয়ে। সে শুধু পলকহীন দেখেই যাচ্ছে তার স্বামীকে। দেখেই চোখ তুলে যাচ্ছে যেন। তবু শান্তি মিটছে না চোখের পলকও ফেলছে না। মুচকি হেসে হেসে কথা বলছে স্বামী তার হৃদয়ে এসে বাড়ি দিচ্ছে তা দেখে। অবশেষে সে ফিরেছে। জাঙ্কুক তের দিকে তাকালো। চোখ টলমল করছে বউটার। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো। তে কোনো প্রতিক্রিয়া দেখালো না, ওইভাবেই দাঁড়িয়ে রইলো। জাঙ্কুক জিসু ইউজনের কাছে গিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এরপর তের কাছে এগিয়ে গেল। তে তাকিয়ে রইলো। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো ভেতরে ভেতরে। পরিবারের সামনে কোনো প্রকার
আর লজ্জাজনক আবেগ দেখাবে না। স্বামীর শিক্ষা এটা। বুকের ভেতর দুপুক করছে জাঙ্কুকেরও। মা বাবার সামনে কিভাবে নিজের ভেতরের অনুভূতিটা বুঝাবে বুঝছে না। এতদিন পর সামনে থেকে দেখছে। তে এবার চোখের পানি ছেড়ে দিল, কিন্তু তার নীরবে। জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে উঠেছে, তবু নিয়ন্ত্রণ করলো নিজেকে। অতি কষ্টে মুচকি হাসলো। তের চোখের পানি মুছিয়ে দিল। সকলে হাসলো তের অবস্থা দেখে। জাঙ্কুক বলল, কেমন আছিস গোবর ঠাসা? আর সহ্য হলো না। জাঙ্কুকের বুকে মাথা ঠেকিয়ে দিল তোফানকে নিয়ে। ঝরঝর করে কেঁদে দিল। নিজেকে ধরে রাখার খুব চেষ্টা করেছে, কিন্তু ওই যে বলে না, আবেগ কি আর মানুষ মানে? তার যে বুক পড়ছে মানুষটার জন্য, শান্ত থাকে কি করে? ভালোবাসার জিনিসটাই এরকম। তে কোপার ঠেকিয়ে দিয়ে কাঁদলো। তোফান উঠে গেছে কান্নার আওয়াজে। জাঙ্কুক এক হাতে জড়িয়ে ধরলো আলাদা করে। হাসলো কিঞ্চিত সকলে মেয়ের কাণ্ড দেখে। জাঙ্কুক কিছুক্ষণ পর বলল, তে চুপ। বলে থেকে তুলে চোখ মুছিয়ে দিল। তোফানকে দেখলো, সে ফেল করে চেয়ে আছে ঘুম ভেঙে। জাঙ্কুককে সে ভিডিও করে দেখে, কিন্তু সরাসরি দেখে হয়তো তার ছোট্ট মস্তিষ্ক ভাবছে এটা কি। সে একবার কুকুর দিকে তাকাচ্ছে, একবার চাচুর দিকে। মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। জাঙ্কুক তোহানকে কোলে নিল। ছেলেটা এই দিক থেকে খুবই ভালো, কাঁদে কম। যে সে কারো কাছেই যায়, আদরে কিনা। জাঙ্কুক কোলে নিয়ে চুপ খেলা ছেলেকে বলল, কত বড় হয়ে গেছে চাচু আমার। তোহান ফেল করে চেয়ে রইল। কিছু এগিয়ে এসে বলল, আব্বু এটা কি তোমার বলো তো? এটাও তোমার চাচু হয়? সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, হয়তো ঘুম থেকে উঠেছে বলে, কিন্তু চুপচাপই থাকলো। চিন বলল, ঘরে যে আব্বু, ফ্রেশ হয়ে নিন। সকলে সম্মতি দিল। জাঙ্কুক সম্মতি দিয়ে তোহানকে জিসুর বলে দিল। উপরে যাবার আগে বলল, ভাই জিতাও সাহায্য কর ব্যাগগুলো নিতে। বলে সে দুইটা ব্যাগ নিল। লিওনহো জিতাও এগিয়ে গিয়ে নিল। ব্যাগ হাতে করে তের দিকে তাকালো জাঙ্কুক। কিছু বলতে পারলো না, কিন্তু বউ কিছু উপরে আসার নির্দেশনা দিল চোখের ভাষায়, যেটাতে স্পষ্ট দেখলো। জাঙ্কুক চলে গেল উপরে। দুজনের মনের কথা চোখের ভাষায় জিসু দেখলো। মুচকি হেসে থেকে বলল, ঘরে যাও, জাঙ্কুককে সব এগিয়ে দিয়ে সাহায্য করো। তে এই কথাটার অপেক্ষা করছিল। জিনও বললেন, হ্যাঁ, একবার শরবত নিয়ে যা, গরমে ছেলেটা আমার জানি করে এসেছে। সিঁড়ি দিয়ে উঠছে শরবত নিয়েতে। তার কাছে এক একটা সিঁড়ি যেন লাগছে 1000 বছরের পথ। এই সামান্য কয়েকটা সিঁড়ি ভেঙে সে উপরে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সিঁড়িগুলো যদি পাখির মতো করে উড়ে গিয়ে শেষ করা যেত। সে সিঁড়ি ভেঙে উপরে জাঙ্কুকের ঘরের সামনে এলো। দরজা খোলাই আছে। আরো বেড়ে গেল উত্তেজনা। হাত পা কাঁপছে উত্তেজনায়। ভেতরে ঢুকলো। জাঙ্কুক বাথরুমে, পানির শব্দ আসছে। সে বেডসাইড টেবিলের সামনে গেল, শরবতের গ্লাস রাখলো। দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিয়ে আবার ছেড়ে দিল। দরজার সামনে গিয়ে দরজা আটকে দিল। সে দরজা আটকাতেই জাঙ্কুক বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। জাঙ্কুক হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়েছে। ট্রাউজার আর টি শার্ট পরনে এখন তার। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তের বুক আবার কেঁপে উঠল। উফ, আজ এতটা অস্থির লাগছে কেন? সে ঘুরে তাকালো। ঘুরে তাকিয়ে জাঙ্কুকের মুখ দেখলো। জাঙ্কুক ওর দিকেই তাকিয়ে আছে অপলক, অনিমেষ। সে এক মুহূর্তের মাঝে উত্তেজনা থেকে আবেগী হয়ে উঠলো। চোখ জোড়া জ্বলে উঠলো, ছলছল করতে লাগলো। এই তো সেই আপন মানুষ, তার প্রিয় স্বামী, যার প্রতীক্ষায় দিন রাত পার করে এসেছে। এখন সে সদূরে থেকে মাত্র কিছুটা দূরে, যার দূরত্ব মাত্র কিছু কদম। তের চোখ থেকে আবার টপ টপ করে পানি পড়তে লাগলো। তার ভেতরের অনুভূতিগুলো প্রজাপতির মতো উঠছে। এতদিনের কষ্ট, অভিমানগুলো আজ স্বামীকে দিয়ে উঠছে পড়ছে। জাঙ্কুক দেখছে তার বউটাকে। এতগুলো দিন বউকে দূরে রেখে সে ভালো ছিল না। তার হৃদয়ে পড়েছিল দিন রাত। নিজের সেই অভ্যাসগুলো ধরে রাখতে খুঁজেছে তেকে। এখন উত্তেজনা বেড়ে গেল। সামনে তার বউকে দেখে বুকের জ্বালা বাড়লো। এই বুকে এখন এই মুহূর্তে তার টিকে লাগবে। আর সহ্য হলো না। জাঙ্কুক হাতের তোয়ালাটা কোনো রকম বিছানা দিকে ছুঁড়ে মেরে দুই হাত প্রসারিত করে তেকে বুকে আসার আহ্বান করতে বলে উঠল, এই আমার আল্লাহ দিব, জলদি আয়, ঠান্ডা করছ। সে চোখের পানি ফেলেই যাচ্ছিল। স্বামীর ডাকে, স্বামীর আদুরে আহ্বানে এক পলক দেরি করলো না। বিদ্যুৎ গতিতে গিয়ে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে। সে দৌড়ে ছুটে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে। আর জাঙ্কুক কিঞ্চিত ঝুঁকে থেকে কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিয়েছে। শূন্যে তার পা। জাঙ্কুক নিচু হয়ে উপরে তুলে নিতেই সে সাথে সাথে গলায় মুখ গুজে দিয়েছে, যেটা সে আগে করতো। ইস, কতদিন পর এইভাবে জড়িয়ে ধরলো তারা। আর জাঙ্কুকের বউটাই বা কতদিন পর এভাবে গলায় মুখ গুজে কাঁদছে। সে কতটাই যে মিস করেছে বউয়ের এই আল্লাহটাকে। গলায় মুখ গুজে
কান্নার অভ্যাস এই প্রথম কারো দেখছে সে, আর সেটাও তার একমাত্র বউকে। কেউ কি কান্না করে এমন করে, কেউ করে কিনা জানা নেই, কিন্তু তার বউ করে। জাঙ্কুক শক্ত করে দেখে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে, আর তে ঝরঝরিয়ে কান্না করছে বুকের সাথে লেপটে থেকে। জাঙ্কুক এবার তের মুখ তুলে সারা মুখে এলোপাতারি চুমু আঁকলো, ছোট্ট স্বরে বলল, আমার সোনা। শান্তি লাগছে আজ, কতদিন পর বউটাকে আদর করতে পারছে, কাছে পেয়েছে। এই প্রতীক্ষিত আদর পেয়ে আবার ফুপিয়ে কেঁদে উঠলো। আগের মতন আবার গলা জড়িয়ে ধরে মুখ বুঝলো, কাঁদেও আহ্লাদের মতো করে। কাঁদতে কাঁদতে কেন যেন ভেতরকার কষ্ট অভিমান দূরে যাবার খুব ঝাড়তে ইচ্ছে হলো, আর সেটাই করলো সে। গুজে রাখা মুখটা হালকা তুলে জাঙ্কুকের কাঁধের উপর কামড় দিল। সেটা সে হর হামেশাই করে আসে, তার স্বভাব সুলভ কামড় থেরাপি। শক্তি দিয়ে দাঁত বসিয়ে দিল। জাঙ্কুক এক চুলো মানা করলো না, এটার জন্য সে প্রস্তুত ছিল। সে জানতো বউ তাকে পেলেই আগে কামড়াবে। কত মিস করেছে এই কামড়টাও। কিছুক্ষণ পর জাঙ্কুকদের আধা ভেজা চুলের মাঝে হাত গলিয়ে দিল, পেছনের চুল মুঠোয় পুরে শক্ত করে ধরলো, যেটাতে তে ব্যথা পেয়ে কাজ ছেড়ে দিল। জাঙ্কুকের কলারওয়ালা শার্ট বলে ততটা কিছু হলো না। তে হেঁচকি তুলতে লাগলো আর ফুপাতে লাগলো। আজও কোনো অভ্যাসের পরিবর্তন হয়নি। জাঙ্কুক তো এটাই চেয়েছিল, তার বউয়ের যেন কোনো অভ্যাসের পরিবর্তন না হয়, আর সে নিজেও তার অভ্যাস পরিবর্তন করেনি। তে ফুপিয়ে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের মুখের দিকে তাকালো, মুখ তুলে। জাঙ্কুক কিছুক্ষণ দেখলো সেই কান্না, এরপর কপালে চুমু দিল। তে আদরটুকু নিয়ে বলল, তুমি খুব খারাপ লোক একটা, খুব খারাপ, তুমি খুব খারাপ। আমায় 2টা বছর কষ্ট দিলে, তোমাকে আমি একটু ছাড় দেব না, দেখো একটু দেব না। ঠিক আছে জান, দিস না। জাঙ্কুক ছোট্ট উত্তর দিয়ে তের অধরে অধর ডুবিয়ে দিল, পান করলো অমৃত সুধা। তে জাঙ্কুককে আঁকড়ে ধরলো। কতদিন পর স্বামীর আবেগঘন ছোঁয়া পেল, তে সেই ছোঁয়া সদরে গ্রহণ করলো। জাঙ্কুককে সায় দিল। জাঙ্কুক তের চুলের মাঝে হাত গলিয়ে চুলে মুঠোয় রেখে এক হাতে কোমর জড়িয়ে রেখেছে। তে গলা সহ ঘাড় জড়িয়ে ধরে আছে। তের পা শূন্যে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিচে নামিয়ে দিল, অদর ছেড়ে দিল, কোলে তুলে নিল তেকে। তে ঠোঁটে লজ্জাময় হাসি, সেই হাসি জাঙ্কুক দেখলো, মন দিয়ে দেখলো, সেও ঠোঁট কামড়ে হাসলো। বউ তার হাসিতেই সম্মতি বুঝিয়ে দেয়। তে জাঙ্কুকের দুষ্ট হাসিতে আরো লজ্জায় পড়লো, বুকে কপাল ঠেকিয়ে দিল। দুটি হৃদয় আজ 2টা বছর পর এক হয়েছে। সেই অনুভূতিরা কোনো বাধা মানে নাকি অপেক্ষাই করে? জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে বিছানায় বসলো। তে মুখ তুলে চাইলো। জাঙ্কুক বলল, আগের থেকে একটু গুলুমুলু হয়েছিস, ওজনও বেড়েছে বেশ, রীতিমতো হাঁপিয়ে গেলাম একটু আসতে গিয়ে, তাই জিরিয়ে নিতে বসলাম। ব্যাস হয়ে গেল। তাদের নিজেদের আগের রূপে আসতে এতটুকুই যথেষ্ট ছিল। জাঙ্কুক এমন সময় এমন কথা বলতে সে সেকেন্ডের মাঝে জাঙ্কুকের শরীরের উপর আক্রমণ করলো। ধূপধাপ করে কিল চাপ্পড় থাপ্পড় দিল কয়েকটা, সেটাতে শান্ত হলো না। জাঙ্কুকের চুলগুলো 2 হাতের মাঝে নিয়ে টেনে ছিঁড়ে নেবার মতো করে ঘুরিয়ে দিল মাথা সমেত। বলল, শয়তান বেটা, এই আমি মোটা হয়ে গেছি, আমাকে নিতে তোমার হাত ধরে গেছে? ছাড়ো, আমায় নিতে হবে না। হাত ধরেছে তো কোলের উপর বসিয়েছে কেন? ছাড়ো। রেগে মেগে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বলল সে। জাঙ্কুক সেই আগের থেকে পেয়ে প্রশান্তিময় হাসলো। কিছু পাল্টায়নি তার বউয়ের। সেই বউকে রাগাতেই ও মনটা বলল। তেকে নিজের সাথে গভীর করলো, টেনে নিল, কোমরের বাঁকা খাজের মাঝে হাত চেপে ধরলো। তের সর্বাঙ্গ শিহরণ হলো, সেই আগের মতো ছোঁয়া। জাঙ্কুক দুষ্ট চোখে হাসলো। তের কানের কাছে মুখ গুজে নিয়ে ফিসফিস করে বলল, আমার বউর হাজার ওজন আমি বয়ে বেড়াতে পারবো আমার এই 2 হাতে। এতটুকু তো সামান্য, তোকে চিরজীবন আমার বুকের উপর শুইয়ে রেখে রাত পার করতেও আমি পারবো। আমার অর্ধাঙ্গিনী তুই, আমার ভালোবাসা, আমার হৃদয় হরণী, সর্বোপরি আমার একমাত্র আল্লাদি বউ তুই। তে অপলক চেয়ে রইল। জাঙ্কুক মুচকি হাসলো, হেসে তের নাকে নাক ঘষলো, বলল, একটুও পাল্টাসনি। আমি এটাই চেয়েছি আমার বাঘিনী যেন কোনো অভ্যাস না পাল্টায়। আমি তোকে সবসময় এই রূপেই চাই। বলে তের গলার মাঝে মুখ গুজে দিল, বড় একটা নিঃশ্বাস টেনে নিল। তে আবেগী চোখ বুঝলো। জাঙ্কুকের টি-শার্ট খামচে দিল, এটা তার শিহরণ জাগায়। জাঙ্কুক তের এই গন্ধ নিতে না পেরে অস্থির হয়েছিল। বার কয়েক নিঃশ্বাস টেনে নিয়ে ছাড়লো, মুখ তুলে তাকালো, বলল, এইটা আমি রোজ সকালে খুঁজেছি, আমার নেশা। সেই নেশা সেবন করতে না পেরে আমি অস্থির হয়েছি, দমিয়ে রেখেছি সেই অস্থিরতা। তে ছলছল চোখে বলল, আমিও মিস করেছি রোজ সকালে তোমার এই নেকিড নেয়া। আমার শিহরণের কারণ ছিল। জাঙ্কুক হাসলো, এর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গাঢ় একটা চুমু খেলো আবার। তে নির্বিকার। জাঙ্কুক বলল, তবে আগে থেকে সত্যি একটু গুলুমুলু হয়েছি, আর তাতে আমার বউকে আরো আকর্ষণীয় লাগছে। আমি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ছি যে। শেষ কথাটা যেন নেশা করে বলল জাঙ্কুক, তেমনটাই মনে হলো। জাঙ্কুকের কথায় তের লজ্জা তো পেল
পেল, কিন্তু সেটা প্রকাশ করলো না। উল্টে জাঙ্কুকের বাহুতে চাপড় দিয়ে বলল, বলে জাঙ্কুকের বুকে মুখ ডোবালো, সেখানে নাক খুঁজতে লাগলো। এরপর মুখ ঘষলো, মুখ ঘষে নিয়ে চুমু আঁকলো গাঢ় একটা। জাঙ্কুক হাসলো, দেখে আরো গভীর করে ছুঁলো সে। টের পেল, মুখ তুলে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। স্বামীর চোখে নেশা, সেই নেশা সেও মাতাল হলো। মাতাল হয়ে জাঙ্কুকের কণ্ঠমণিতে চুমু দিল। জাঙ্কুক টের কোমরে চাপ দিয়ে ধরলো। সে আবার তাকালো জাঙ্কুকের দিকে, জাঙ্কুকও তাকালো। এর কোনো কথা না বলে তাকিয়ে রইল। এরপর জাঙ্কুক টের শরীর থেকে ওড়না টেনে খুলে নিল। ওড়না খুলে নিয়ে মুখ ডোবালো টের দিবা দেখে। ছোট ছোট চুমু আঁকলো অসংখ্য। টের জাঙ্কুককে চুল খামকে ধরলো। জাঙ্কুক টেকে বিছানায় শুয়ে দিল। বিছানায় ছেড়ে দিয়ে নিজের বুকের নিচে ফেললো। জাঙ্কুকের গলায় বুকে অসংখ্য ছোট্ট ছোট্ট আদরে পরিয়ে দিল। এক সময় থেকে আনড্রেস করে ফেললো। এর আকর্ষণীয় স্থানগুলোতে অপলক চেয়ে রইল। আস্তে আস্তে নিজের মুখ নামিয়ে নিল এর বুকের বাম পাশে। জোরে জোরে চুষতে লাগলো তের বুকের বাম পাশ। এই জাঙ্কুকের চুল খামচি করে জোরে জোরে ময়ান করছে। জাঙ্কুকের ময়ানের শব্দে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তের বুকের ডান পাশে হাত দিয়ে প্রেস করতে থাকে। আধা ঘন্টা তের সাথে জাঙ্কুক এই কাজটা চালিয়ে যায়। আধা ঘন্টা পর নিজেকে তের মাঝে ফিট করে নেয়। মাত্র দুজন আদিম নেশায়। অনেকগুলো দিন পর তারা আবার কাছে এসেছিল। যেই বুক একে অপরকে পাবার আশায় ছিল, আজ পেয়েছে। তারা অর্ধাঙ্গী। ভালোবাসা প্রকাশ করতে এক চুল পরিমাণ কৃপণতা করবে না। আজকের পাঠটা এতটুকুই। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তাই প্লিজ সবাই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে, আর লাইক তো অবশ্যই।